নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সিম্পল ইন্টারেস্ট, একটা নতুন টপিক অ্যারিথমেটিকের। সিম্পল ইন্টারেস্টের আজকের ভিডিওতে আমরা দেখব এর কিছু কনসেপ্ট, এর কিছু থিওরি। আজকে আমরা সেই পার্টটাকে ডিসকাস করব। এর কোশ্চেন্স পার্ট আমরা আস্তে আস্তে এর পরের ভিডিওতে নিয়ে আসব। আজকে শুধু সিম্পল ইন্টারেস্ট কী জিনিস, সিম্পল ইন্টারেস্টের উপর কতগুলো থিওরি বেসড, আর কখন কখন সেগুলো অ্যাপ্লাই হবে সেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করবো, দেখবো আজকে। তাহলে বন্ধুরা দেরি না করে চলো স্টার্ট করা যাক। তাহলে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টকে আমরা এসআই দিয়ে ডিনোট করি। তো এসআই এর ফর্মুলা হচ্ছে, প্রথম ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি আজকে, পি আর টি বাই 100। এটা তোমরা সবাই জানো, তোমরা স্কুল লাইফ থেকে পড়ে এসছো, আমরাও পড়ে এসেছি। পি আর টি বাই 100 হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। এই 100টা কেন আসে? এই 100টা আসে ফর রেট। রেটকে আমরা অলওয়েজ রেট অফ ইন্টারেস্ট বলি। আর এটা অলওয়েজ পার্সেন্টেজ ফর্মে থাকে বলে সেই পার্সেন্টেজটাকে সরিয়ে দেওয়ার জন্য একটা নিচে 100 চলে আসে। অনেকের মধ্যে এই ডাউট থাকে যে 100টা কেন আসে। এই 100টা আসার একটাই কারণ, কারণ রেট আমরা যখনই লিখবো রেটকে পার্সেন্টেজ হিসেবে ডিনোট করা হয়, আর এই পার্সেন্টটাকে সরানোর জন্যই কিন্তু নিচে একটা 100 চলে আসে। ঠিক আছে, এইটা হলো আজকের প্রথম ফর্মুলা সিম্পল ইন্টারেস্টের উপরে। এইখানে কতগুলো টার্ম আমি লিখে দিচ্ছি। পি হচ্ছে প্রিন্সিপাল, বাংলায় বলে আসল। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, একে বাংলায় বলে সুদের হার। টি, টি ফর টাইম, সময়। এসআই, এসআই কে বলছে সরল সুদ। ইংলিশ টার্মটা উপরে লেখা আছে সিম্পল ইন্টারেস্ট, বাংলায় বলা হয় সরল সুদ। আচ্ছা, এই চারটা ছাড়া আরো টার্ম আছে একটা, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এ, একে বলা হয় অ্যামাউন্ট। অ্যামাউন্টের মধ্যে থাকে সুদ প্লাস আসল, ওই জন্য একে অনেক সময় বলা হয় সুদ আসল। ঠিক আছে, এর মধ্যে সুদ থাকবে। সুদ কি? এসআই। আসল কি? প্রিন্সিপাল। এই দুটোকে যখন অ্যাড করবে তখন পেয়ে যাবে অ্যামাউন্ট, পি প্লাস এসআই। এই ফর্মুলাটাকে আমি একটু এক্সটেন্ড করবো উপরে, তাহলে এখান থেকে বুঝতে পারবে যে যে এর উপর যে ফর্মুলাগুলো বইয়ের মধ্যে দেওয়া থাকে সেগুলো কেন এসছে, সেটা আমি একটু এখন এক্সটেন্ড করবো। তো এটাকে ভালো করে আগে তোমরা নোট করে নাও, তারপর আমি এরপর এগোচ্ছি। তাহলে এসআই আমরা কি দেখলাম? সরি, এসআই নয়, আচ্ছা এসআই লিখে দিচ্ছি। দেখো, এসআই হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। অ্যামাউন্ট কি দেখলাম? পি প্লাস এসআই। যদি এখানে এসআই জায়গাতে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি দেখো কি আসবে। পি প্লাস পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা হচ্ছে এসআই এর ফর্মুলা, এটা এখানে দেখতে পাচ্ছ। তো যদি আমরা এখান থেকে পি কমন নিয়ে নিই, তাহলে এখানে 1 পড়ে যাবে, আর এখানে পড়ে যাবে আর টি বাই 100। তাহলে দেখবে অ্যামাউন্ট ইকুয়াল টু, এই ফর্মুলাটা বইয়ের মধ্যে লেখা থাকে, এই ফর্মুলাটা কিছুই না, এটা এখান থেকে এসছে। যদি এটাকে ভালো করে আমরা ব্রেক করতে পারি তাহলে কিন্তু এই ফর্মুলাটা চলে আসে। পি ইন্টু 1 প্লাস আর বাই আর টি বাই 100 ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট। অ্যামাউন্ট কি বললাম? সুদ প্লাস আসল, এর মধ্যে প্রিন্সিপাল থাকবে, এই জন্য এটাকে এর মধ্যে গুণ করবে, পি চলে আসবে। এটাকে যখন এর মধ্যে গুণ করবে এটা চলে আসবে, তখন তার এই ফর্মুলাটা এইভাবে ডিরাইভ হয়ে যাবে। এটা প্রিন্সিপাল প্লাস এসআই ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট। ঠিক আছে,
তাহলে প্রতিটা ফর্মুলা যেগুলো বই দেওয়া থাকে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এগুলো কী করে এসছে, তার এক্সটেনশন জানতে হবে। যদি এইভাবে আমরা সলভ করতে থাকি তাহলে কিন্তু এই বেসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। বেস ক্লিয়ার হয়ে যে কোনো চ্যাপ্টারে আমরা কোশ্চেনগুলো সলভ করতে খুব ইজি হয়ে যায়। তাহলে এটা তোমরা একটু ভালো করে নোট করে নাও। আচ্ছা, এছাড়াও আজকের ক্লাসে শুধুমাত্র আমি কিছু কিছু বেসিক ফর্মুলা, বেসিক বেসিক থিওরি সেগুলো ডিসকাস করব। আজ কোশ্চেন করাবো না, কোশ্চেন কিন্তু পরের ক্লাস থেকে স্টার্ট হবে। আজ শুধু সিম্পল ইন্টারেস্ট কী জিনিস সেটাকে আমরা ডিসকাস করব। তাহলে আর তার তার যে যতগুলো ফর্মুলা আছে সেগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান দেখব, ঠিক আছে? তাহলে এটা হলো। এবার এরপর দেখো, এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা চারটে এখানে টার্ম ইউজ করবো, ঠিক আছে? চারটে টার্মের এক্সটেনশন দেখবো এগুলো কী করে বেরোবে। এটা হচ্ছে এসআইয়ের ফর্মুলা। যদি এই ফর্মুলা থেকে আমাকে প্রিন্সিপাল বের করতে হয় তো কী করে বেরোবে? যদি প্রিন্সিপাল বের করতে হয় তো দেখতে পাচ্ছ এসআই এই 100টা উপরে গিয়ে মাল্টিপ্লাই করবো, পিটা এখানে কনস্ট্যান্ট রাখবো আর আর টিটাকে নিয়ে আসবো নিচে, তাহলে নিচে এখানে হয়ে যাবে আর ইন্টু ডি। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু আমরা প্রিন্সিপাল এভাবে বের করতে পারি। এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা চারটে টার্মে বের করতে পারবো ওয়ান বাই ওয়ান। এটা প্রিন্সিপাল। যদি এবার রেট বার করতে হয় যেটা বের করতে হবে সেটা বাঁ দিকে কনস্ট্যান্ট রাখবো, বাকিগুলোকে নিচে উপরে গিয়ে গুণ করে দেবো, তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্টলি বেরিয়ে চলে আসবে। অ্যান্ড লাস্ট হচ্ছে টাইম। টাইমের ক্ষেত্রেও সেম, এসআই ইন্টু 100 আর নিচে কী হবে পি ইন্টু আর। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু আমরা চারটে বা তিনটে আরও নতুন ডেরিভেশন ইজিলি বের করতে পারলাম। এগুলো ফর্মুলা তোমরা চাইলে এগুলো মুখস্থ করতে পারো, নাও করতে পারো, ঠিক আছে? এগুলো মুখস্থ করলে ডাইরেক্টলি উত্তর বেরিয়ে আসবে। আর যদি নাও করো তাহলে কিন্তু যে কনসেপ্টের মাধ্যমে আমরা কোশ্চেন সলভ করবো সেই কোশ্চেন সেটা ভালো করে বুঝতে পারলে যে কোনো কোশ্চেন বিনা ফর্মুলা ছাড়াই কিন্তু সলভ করতে পারবে। এগুলো শুধু তোমাদেরকে দেখানো যায় কী করে এগুলো বেরিয়ে আসছে। অনেক বই এগুলো লেখা থাকে, তো এগুলো কিছুই না, এগুলো এখান থেকে এসছে। এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, দেখে রাখো জাস্ট, যাতে তোমরা সেগুলোর মধ্যে একটু তোমাদের আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হয়, ঠিক আছে? এইটা হয়ে গেলো। এটাকে ভালো করে একবার নোট করে নাও। আচ্ছা, এটা হয়ে গেছে নোট করা। এবার দেখো এরপর কি আছে ক্লাস। এরপর তোমার হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ একটা জিনিস, এসআই এটাকে ভালো করে স্টার মার্ক করে নোট করে লিখবে। এই এখান থেকে যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি এগুলো ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু এসআই এর উপরে যতই ডিফিকাল্ট কোশ্চেন হোক সেগুলো কিন্তু আমরা ইজিলি এরপর থেকে যে কথাগুলো ডিসকাস করবো তার উপর বেস করে সলভ করতে পারবো। এসআই ইজ ডিরেক্টলি proportional to principal rate of interest and time period. SI directly proportional to principal rate and time period, ঠিক আছে? এর মানে কি? এর মানে কিচ্ছু না, যদি প্রিন্সিপাল বাড়ে, রেট অফ ইন্টারেস্ট বাড়ে বা টাইম পিরিয়ড বাড়তে থাকে বা কমতে থাকে, যদি কমতেও থাকে, দুটো ক্ষেত্রে কিন্তু এসআই এর উপর সেই সেম ইফেক্ট হবে, ঠিক আছে? একটা বাড়লে বা কমলে এসআই বেড়ে যাবে, আরেকটা বাড়লে বা কমলে এসআই এর উপর সেম ইফেক্ট হবে। আর ঠিক ততটাই ইফেক্ট হবে, যতটা এর মধ্যে চেঞ্জ হবে ততটা কিন্তু এর মধ্যেও চেঞ্জ হবে। তো এগুলো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো এবার, যে কেন এগুলো হচ্ছে বা কী করে হচ্ছে। এক্সাম্পল দিয়ে জিনিসটা ভালো করে বোঝা যাবে, কারণ এরকম যদি থিওরির মাধ্যমে করাতে থাকি পরপর তাহলে অনেকের বুঝতে প্রবলেম হয়। ওই জন্য আমি এই তিনটে যে টাইপ করাবো এবার পরপর, সেই তিনটে কিন্তু উইথ এক্সাম্পল বুঝবো যেটা কেন হচ্ছে, ঠিক আছে? বাট এই পয়েন্টটা কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট। এসআই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টাইম পিরিয়ড,
ঠিক আছে। এই তিনটের উপর যদি কিছু পরিবর্তন করি আমরা, তাহলে কিন্তু এসআই এর উপরে সেম পরিবর্তন দেখা যাবে। ঠিক আছে, এরপর ওয়ান বাই ওয়ান দেখব। তো প্রথম আমি পয়েন্ট লিখছি এর বেস্ট এর উপরে। এসআই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রিন্সিপাল করো প্রথমে। when rate of interest and time SI is directly proportional to principal when rate of interest and time period are constant। ভালো করে ওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন। যদি রেট অফ ইন্টারেস্ট আর টাইমকে আমি চেঞ্জ না করি, কনস্ট্যান্ট মানে কি একই থাকা, তাহলে প্রিন্সিপালের উপর যা ইফেক্ট হবে, প্রিন্সিপাল যতটা বাড়বে যতটা কমবে, এসআই কিন্তু ঠিক ততটাই বাড়বে ততটাই কমবে। ঠিক আছে, এর উপর একটা প্রথম কোশ্চেন করব, তাহলে তোমার একটু ক্লিয়ার হবে। এরকম করে আমি তিনটেই কিন্তু পরপর করে দেখাবো আর তিনটে কোশ্চেন নেবো, তাহলে তোমার ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে দেখা যাক। ধরো প্রিন্সিপাল তোমাকে দিয়েছে 100 টাকা, ঠিক আছে, রেট দিয়েছে 10%, টাইম দিয়েছে 2 বছর। ঠিক আছে, এখান থেকে দেখবো কি বেরিয়ে আসছে। বলছি এসআই করতে হবে, তাহলে এসআই এর ফর্মুলা আমরা কি জানি, পি আর টি বাই 100। দেখো 100টা কেন আসছে বারবার বলছে, কিন্তু রেটের জন্য পার্সেন্ট থাকে বলে পার্সেন্টটাকে সরিয়ে আমরা 100 নিয়ে আসি। ঠিক আছে, এখানে কোনো কিন্তু কনফিউশন না থাকে, প্রতিটা যেমন টার্ম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। তাহলে প্রিন্সিপাল দিয়েছে 100, রেট দিয়েছে 10, টাইম দিয়েছে 2, আর নিচে একটা 100 চলে আসবে। তো এই 100 সঙ্গে 100 কেটে যাবে, তাহলে এসআই কত বেরিয়ে এলো, 20। এবারে যদি আমি কোশ্চেনটা একটু চেঞ্জ করছি, ইফ প্রিন্সিপাল 100 জায়গাতে 200 করে দিলাম। ঠিক আছে, রেট 10% রইলো আর টাইম সেম রইলো, 2 ইয়ার রইলো। দেখো রেট কিন্তু কনস্ট্যান্ট রাখলাম, টাইমটাও কনস্ট্যান্ট রাখলাম, তখন এসআই কি বেরোবে দেখা যায়। এইটাও তো এখানে কনস্ট্যান্ট হলো, কিন্তু এই যে আগে যেখানে 1 ছিল এখানে কি হয়ে গেল, তো প্রিন্সিপাল যখন ডাবল হয়ে গেল তখন দেখতে পাচ্ছ যে এসআইটাও ডাবল হয়ে যাচ্ছে, যখন টাইম আর রেট কনস্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, এখান থেকে কনক্লুশন কি করতে পারো, if P is doubled, then SI is also doubled। কখন, এইটুকু কিন্তু শেষ নয়, এখানে কন্ডিশন আছে, কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। when ROI, rate of interest and যখন রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টাইম পিরিয়ড আর বা ইজ কনস্ট্যান্ট। তো যখন এর উপরে কোশ্চেন আসবে না এক্সামে, আমি একটা কোশ্চেন দিচ্ছি ধরো সিম্পল এর উপরে, তাহলে তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। কারণ এটা তো আমি নিজের থেকে করালাম, র্যান্ডাম একটা ফিগার নিলাম, র্যান্ডাম ফিগার নিয়ে করালাম জাস্ট তোমাদের এটা বোঝানোর জন্য যে এসআই ডাবল হয়ে গেল। দেখো এক্সাক্ট কিন্তু ডাবল হলো। তুমি যদি এখানে প্রিন্সিপালটাকে 300 নিতে, এটা 60 হয়ে যেত। মানে প্রিন্সিপাল উপরে যত পার্সেন্টেজের মাল্টিপ্লিকেশন হচ্ছে বা ডিভিশন হচ্ছে বা অ্যাডিশন যা হবে, এখানে কিন্তু তাই দেখা যাবে। যদি প্রিন্সিপালটা এখানে করতে 50, মানে হাফ করে দিতে, এটা কিন্তু 10 হয়ে যেত।
তখন এর হাফ হয়ে যেত। এইটা আমরা জানলে আমাদের কি হবে, তোমরা বলবে এবার যে স্যার আমরা এখানেও ফর্মুলা বসিয়ে করলাম, এখানেও ফর্মুলা বসিয়ে করলাম, বেরিয়ে গেল। যখন এগুলো দেওয়া থাকবে না, তখন এটা কাজে লাগবে। যদি এগুলো না দেওয়া থাকে তখন কি করা যাবে? যেমন দেখো এই কোশ্চেনটা দেখো, একটা কোশ্চেন আমি করাচ্ছি এবার, এই কোশ্চেনটা ভালো করে বোঝো, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আন্ডারস্ট্যান্ডিং এর ভ্যালু এইটাই, ধরো তোমার কোশ্চেন দিল ইফ এসআই ফর 4 years ইজ 800, ঠিক আছে? এখানে ইফটা না লাগিয়ে আমি ইফটা এখানে লাগাচ্ছি, এসআই ফর 4 years 800, if for next 4 years principal is doubled, find SI for next 4 years, first question, and total SI after 8 years, ঠিক আছে? ধরো তোমার কাছে এরকম একটা প্রশ্ন আছে, এবার যদি তোমার ওই আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড না থাকে, তো তুমি এই কোশ্চেনটাকে সলভ করতে তোমার একটু ডিফিকাল্টি ফিল হবে, ঠিক আছে? বা তুমি হয়তো ভুল উত্তর টিক করতে পারো। আর যদি আমাদের সেই কনসেপ্ট পুরো আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভালো করে আমরা বুঝে থাকি সেই কনসেপ্টটা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এসআই প্রথম 4 বছরে হচ্ছে 800, এবারে এসআই নেক্সট 4 বছরে কি হবে? এখানে রেট অ্যান্ড টাইমের কোনো কথা উল্লেখ নেই, তার মানে বুঝতে পারছো? তার মানে সেই দুটোকে কনস্ট্যান্ট রেখে দিয়েছে। যদি এখানে উল্লেখ দিতে খুব ভালো কথা, যদি না থাকে তাহলে কিন্তু এটা কনস্ট্যান্ট আছে। তাছাড়া যদি এখানে কোশ্চেনে অপশনে দেওয়া থাকে সিএনডি, সেটা হতে পারে, কেন? কারণ এখানে রেট অ্যান্ড টাইমের উল্লেখ নেই। তো এইভাবে কিন্তু আমরা 1 বাই 1 যতগুলো রকমের সম্ভাব্যতা সম্ভব, যতগুলো পসিবিলিটি সম্ভব, সব কিন্তু দেখব। এই কোশ্চেনে যদি মনে করি এখানে ব্র্যাকেটে দিয়ে দিল when rate is constant বা উইথ দ্য সেম রেট, একটা ছোট্ট একটা লাইন দিয়ে দেবে উইথ সেম রেট, এই লাইনটা দিয়ে দিল, ঠিক আছে? তখন কি হবে? তখন যদি তোমার সেই আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে তুমি কিন্তু ইজিলি করতে পারবে যে যদি টাইম পিরিয়ড সেম, ভালো করে বোঝো, এখানে প্রথম 4 বছর, এখানে নেক্সট 4 বছর, মানে টাইম পিরিয়ড সেম রাখছে, ও টাইম পিরিয়ড চেঞ্জ করছে না, রেট সেম রাখছে, শুধু প্রিন্সিপালকে ডাবল করছে। প্রিন্সিপাল যখনই ডাবল হবে তখন এসআই কি হয়ে যাবে? এসআই অটোমেটিক ডাবল হয়ে যাবে। এই কোশ্চেন যখন আসবে, তো তোমার যদি সে কনসেপ্ট জানা না থাকে, তুমি এই কোশ্চেনটা ম্যাক্সিমাম চান্স ভুল করে। নেক্সট কোশ্চেন কি হয়েছিল? টোটাল এসআই, 800 প্লাস 1600 2400, ঠিক আছে? এই এই প্রথম কনসেপ্টের উপরে এই এরকম কোশ্চেন যদি এক্সামে আসে, তো তোমরা ইজিলি কিন্তু করতে পারবে। যদি প্রিন্সিপালকে ডাবল করছে, প্রিন্সিপালকে 3 গুণ করছে, প্রিন্সিপালকে হাফ করছে, যত টাইমস মাল্টিপ্লিকেশন হচ্ছে তত টাইম কিন্তু এসআই এর সঙ্গে নেক্সট প্রিন্সিপালটার এসআইটার মাল্টিপ্লিকেশন হয়ে বেরিয়ে চলে আসবে। এইটাই হলো আমাদের প্রথম কনসেপ্ট, যেখানে আমি কি বললাম যে এসআই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রিন্সিপাল when rate and time are constant, ঠিক আছে? বোঝা গেল? আশা করি তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এবার নেক্সট কনসেপ্ট আমি এগোবো। এবার দেখো প্রতিটা কিন্তু আমি কোশ্চেন করে করে আর ইয়ে করছি না, এবারে শুধুমাত্র আমি থিওরিগুলো পরপর লিখছি এবার, কারণ একটা আশা করে করার পর তোমরা বাকিগুলো ইজিলি বুঝতে পারবে, নাহলে কি হবে, ভিডিওটা লম্বা হবে, আর কিছু হবে না। তো যখন আমরা অ্যাকচুয়াল কোশ্চেন করবো তখন কিন্তু এগুলো ওর মধ্যে চলে আসবে। এখন জাস্ট থিওরিগুলো বুঝে নাও। SI is directly proportional to rate when time and principal এটাও সেম হবে। যখন এই দুটোকে কনস্ট্যান্ট করে দিচ্ছে,
তো তখন এসআই ডিপেন্ড করবে রেটের উপরে, রেট যেরকম বাড়বে কমবে তার উপরে এসআই বাড়বে কমবে, ঠিক আছে। এবার থার্ড, তো এসআই ডিরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। তো এসআই ডিপেন্ড করবে পুরো টাইমের উপরে, যখন প্রিন্সিপাল এন্ড রেট অফ ইন্টারেস্ট আর কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তো এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা বা ইম্পর্টেন্ট আউটকাম এসআই এর বলতে পারো। এখান থেকে কিন্তু ভালো ভালো কোশ্চেন তৈরি হতে পারে, যেগুলো আমরা এক্সাম হলে গিয়ে ভুল করার চান্স হাই থাকে। যদি এগুলো ভালো করে একবারে বুঝে নিই তাহলে কিন্তু কোশ্চেন করতে আমাদের কখনোই ডিফিকাল্টি ফিল হবে না। আচ্ছা, তিনটে আরো আছে যেখানে কম্বাইন করে দেবো। দেখো, এসআই ডিরেক্টলি প্রপোর্শনাল টু পিএনআর। পিএনআর কি জিনিস? প্রিন্সিপাল এন্ড রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এটা পি ইন্টু আর করো না, when টাইম ইজ কনস্ট্যান্ট। SI is directly proportional to P and T when rate of interest is constant। আচ্ছা, এখানে কিন্তু কোশ্চেনে কিন্তু দুখানা ভ্যারিয়েবল চেঞ্জ করে কিন্তু একটাকে কনস্ট্যান্ট রেখেও দিতে পারে, তো আমাদেরকে এইটাও জানতে, এটা কিন্তু ইগনোর করলে হবে না। প্রতিটা পয়েন্ট যেখান থেকে এক্সামিনার কোশ্চেন তৈরি করতে পারে আমাদেরকে সেগুলোকে অ্যাটাক করতে হবে, সেগুলো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তো আমি যখনই কোনো কিছু করাই চেষ্টা করি পুরো কমপ্লিট করানোর, যাতে ওখান থেকে কিছু বাইরে না থেকে যায়। তো আমি 3-4টা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করিয়েছি অ্যারিথমেটিকের, তার মধ্যে পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও, অ্যাভারেজ, আর এইবার এসআই আর সিআই একসঙ্গে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। যতগুলো আছে ওয়ান বাই ওয়ান আমি সব কমপ্লিট করাবো, তারপর আমি অ্যাডভান্স ম্যাথে যাব। আর ম্যাথ যখন পুরো শেষ হয়ে যাবে তারপর আমি আস্তে আস্তে জিএস শুরু করবো। তাহলে নেক্সট হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর উপর কিন্তু ভালো ভালো কোশ্চেন তৈরি হয়, রেট এন্ড টি। এই দুটোর উপরে কোশ্চেন খুব একটা বেশি আসেনি, বাট এর উপরে কিন্তু ভালো ভালো কোশ্চেন তৈরি হতে পারে বা এসেছেও, আমি করাবো ওয়ান বাই ওয়ান। SI is directly proportional to R and T, rate and time, when principal is constant, ঠিক আছে। এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। রেট এন্ড টাইমের উপরে ডাইরেক্টলি এসআই এর উপর কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেন এসছে, ভালো ভালো এক্সাম এসছে, ক্যাটে এসছে, সিজিএল এসছে, সিডিএস এসছে, সিসেটে এসছে, সিজিএল এর খুব ভালো ভালো এক্সাম এসছে, সিপিও তে এসছে, এনটিপিসি তে এসছে, ঠিক আছে। মানে এটা খুব প্রিয় বলতে পারো এক্সামিনার কাছে এই আউটকামটা। এখান থেকে ভালো ভালো কোশ্চেন তৈরি করে, যেখানে প্রিন্সিপালটাকে উল্লেখই করবে না, শুধু রেট এন্ড টাইমের উপর বেস করে কোশ্চেন দেবে। তো এই আউটকামগুলো আমাদের কিন্তু জানা খুব দরকার। যতগুলো আমি রেজাল্ট ডিসকাস করলাম এসআই এর উপরে, ঠিক আছে। ইনস্টলমেন্ট আমি এখন করাবো না, ইনস্টলমেন্ট লাস্টে করাবো। আগে ভালো করে এসআইটাকে বুঝে নিই, যদি এসআই না বুঝতে পারি তাহলে এসআই এর ইনস্টলমেন্ট বুঝতেই পারবো না। তো আগে এসআই চ্যাপ্টারের মধ্যে যতগুলো টাইপ আছে ওয়ান বাই ওয়ান সব ডিসকাস করবো। আজকের ক্লাস শুধুমাত্র থিওরির উপরে, যে এসআই এর উপরে থিওরি কি কি, এসআই কি করে এসছে, ঠিক আছে, এসআই এর মানে কি, এই প্রতিটা টার্মের মানে কি, সেগুলো আজ ডিসকাস হবে। আর পরের ক্লাসে আমি আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান যতগুলো টাইপ আছে সেই টাইপগুলো ডিসকাস করবো এক এক করে। তাহলে এই 6টা ফর্মুলা বা 6টা আউটকাম এসআই এর উপরে বেস্ট, ভালো করে বুঝে নিও, ভালো করে লিখে নিও, ঠিক আছে। একবার তোমরা ভালো করে নোট করে নাও এটাকে। তাহলে এবার লাস্টে একটু শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টের একটু ডেফিনেশনটাতে দেখে নিই, এর ডেফিনেশন কি বা সংজ্ঞা কি, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কি জিনিস? কিছুই না, প্রিন্সিপালের উপরে। সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য interest received on a particular sum, এটাকে প্রিন্সিপাল ধরো,
এটাকে বাংলায় আসল বলে। সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে সুদ, ঠিক আছে, সুদ লিখো। সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য ইন্টারেস্ট বা সুদ রিসিভড অন এ পার্টিকুলার সাম, যেটাকে প্রিন্সিপাল ধরলাম আসল, ইন এ পার্টিকুলার ইয়ার, কোনো একটা পার্টিকুলার ইয়ার বা বছর, or a particular time। ঠিক আছে, এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের সিম্পল ডেফিনেশন, যেখানে আমি 4টা টার্মকে পুরোপুরি ক্লিয়ার করলাম। আর আমি মেনলি বেসিক্যালি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু ইংলিশ নিয়ে চলবো। আমি যা ডিসকাস করবো সব কিন্তু বাংলায় ডিসকাস করব, কিন্তু আমি ল্যাঙ্গুয়েজটা ইংরেজি রাখবো, যাতে একটু সবারই সুবিধা হয়। কারণ যদি পুরোটাই বাংলায় লিখে দিই তাহলে হয়তো ইংরেজিদের, যারা যারা ইংরেজি মিডিয়ামে একটু পড়াশোনা করে তাদের প্রবলেম হয়ে যাবে। আর যদি পুরোটাকে আমি ইংরেজিতে লিখে দিই তাহলে যারা যারা বাংলা মিডিয়ামের তাদের প্রবলেম হয়ে যাবে। ওই জন্য আমি দুটোকে কম্বাইন করে চলি। আর ওই জন্য বাংলাটা, মানে ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি বাংলা, কিন্তু লেখাটা আমি চেষ্টা করবো ম্যাক্সিমামটা ইংরেজিতে করার। ঠিক আছে, তাহলে যাতে দু টাইপের স্টুডেন্টগুলো আমি কভার করতে পারি। তাহলে সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য ইন্টারেস্ট রিসিভড অন এ পার্টিকুলার সাম ইন এ পার্টিকুলার ইয়ার ফর এ পার্টিকুলার টাইম পিরিয়ড। ঠিক আছে, এখান থেকে কিন্তু এটা বেরিয়ে আসে প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম, রেটের জন্য 100 চলে আসে। এইটাকে বলা হয় 100 টাকায় 1 বছরের 10% রেটে যে টাকাটা পাবে সেটাকে কিন্তু ইন্টারেস্ট বলা হয়। ঠিক আছে, এর এক্সাম্পল তো আগে ভালো করে আমাদেরকে এসআইটাকে বুঝতে হবে। ঠিক আছে, তোমরা কি জানো না জানো আমি জানি না, আমার দায়িত্ব বা আমার উদ্দেশ্য যে তোমাদেরকে পুরো বেসিক থেকে ভালো করে বোঝানো এসআই। একবার যদি এসআই বুঝতে পেরে যাও তাহলে কিন্তু এরপরে যখন সিআই করবে, সিআইটা একটু ডিফিকাল্ট, ওইটা বুঝতে আরো ইজি হয়ে যাবে। ওই জন্য প্রতিটা পয়েন্ট কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়। একটা পার্টিকুলার অ্যামাউন্টের উপরে পার্টিকুলার টাইমে পার্টিকুলার রেট যে টাকাটা আমি পাবো বা অন্য কেউ পাবে, সেটাকে কিন্তু সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ বলা হয়। আর এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কনস্ট্যান্ট, মানে প্রতি বছর কিন্তু একই অ্যামাউন্ট পাবে, চেঞ্জ হবে না। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, যেটা চক্রবৃদ্ধি, ওটা বাড়তে থাকে, কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট পাবে। যদি মনে করো দেখে নাও তুমি যে এর যদি 1 বছরে 10 টাকা সুদ হচ্ছে, তো টাইমটাকে যখন 2 করবে তখনও 10 টাকায় সুদ পাবে, 3 বছর করলে 10 টাকাই হবে। যখন টোটালটা করবে তখন এটা অ্যামাউন্টটা বেড়ে যাবে, কারণ প্রতি বছর কিন্তু অ্যামাউন্ট ইকুয়াল থাকবে। সেই জন্য তাকে সরল সুদ বলা হয়। সরল সুদ বলার একটাই কারণ, কারণ প্রতি বছর যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা সেম থাকবে, ইন্টারেস্ট অ্যামাউন্ট কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, ইন্টারেস্ট অ্যামাউন্ট সেম থাকবে, সেই সেই সুদটাকে কিন্তু আমরা বলবো সরল সুদ। তো বন্ধুরা, আজকের ক্লাসে সরল সুদের একটু ব্যাপারে আমরা বুঝলাম, জানলাম সরল সুদ কি। ঠিক আছে, আর এর কিছু থিওরি বা কিছু প্রপার্টি বলতে পারো বা আউটকাম বলতে পারো, সেগুলো আমরা দেখলাম। এর পরের ক্লাসে আমরা 1 বাই 1 করে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের উপরে কত রকমের টাইপের কোশ্চেন সম্ভব হয় সেগুলো ডিসকাস করব। মেবি 25 থেকে 30টা টাইপ হবে, তো সব টাইপ আমি কভার করবো 1 বাই 1 করে। তারপর কিছু কোশ্চেনও করে দেবো যেগুলো ভালো ভালো এক্সামে এসেছে। ঠিক আছে, তারপর সিম্পল ইন্টারেস্ট আমাদের এন্ড হবে, নিয়ে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে ঢুকবো। তাহলে বন্ধুরা, তোমরা আজকের ভিডিও দেখে আমাকে জানিও যে তোমার কেমন লাগলো এই থিওরি বেসড ক্লাস। নেক্সট ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি টাইপের কোশ্চেন। ঠিক আছে, আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।